হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আজকে আমরা উইংস বইয়ের পেজ নাম্বার 58 আর 59 করব। আমরা আজকে করব অ্যাক্টিভিটি 8, 9, 10 আর 11। এই যে চারটে অ্যাক্টিভিটি বললাম, এই চারটে অ্যাক্টিভিটির অধিকাংশই হচ্ছে ভোক্যাবুলারি নির্ভর। তোমরা সেইভাবেই প্রস্তুতি নেবে এবং করবে। তাহলে প্রথমটা আমরা কি দেখছি, অ্যাক্টিভিটি 8। ইনস্ট্রাকশন কি দিয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। প্রশ্নগুলো দেওয়া আছে, তার তলাতে হেল্প বক্স দেওয়া আছে, সেই হেল্প বক্সে কতগুলো শব্দ আছে, সেই হেল্প বক্সের শব্দগুলোকে নিয়ে আমাদের করতে হবে। তো প্রথমটা কি বলেছে? ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ। ড্যাশে বসবে বি হাইভস। বি হাইভস মানে কি? মৌচাক। গাছে মৌচাক পাওয়া যায়। তারপরে বলেছে ড্যাশ আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি। পতঙ্গের শরীরে কোনটা লম্বা ও সরু অংশ? উত্তর হবে টেন্ট্যাকেলস। টেন্ট্যাকেলস দেখবে হেল্প বক্সে দেওয়া আছে, বানান নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। টেন্ট্যাকেলস মানে হচ্ছে সুর। পতঙ্গের যে সুর থাকে তাকে টেন্ট্যাকেলস বলে, কিন্তু হাতির সুরকে আবার অন্য বলে। কিন্তু হাতির সুরকে টেন্ট্যাকেলস বলে না। আমার যদি খুব ভুল না হয়, হাতির সুরকে ট্রাঙ্ক বলে। তারপরে বলছে ড্যাশ অফ হর্স ইজ কল্ড স্টেবল। উত্তর হবে শেল্টার অফ হর্স ইজ কল্ড স্টেবল। ঘোড়া যেখানে রাখা হয়, ঘোড়া যেখানে থাকে সেই জায়গাটাকে স্টেবল বা আস্তাবল বলে। ড্যাশ অফ ওয়াস্প কজেস পেনফুল বাইট। স্টিং অফ ওয়াস্প কজেস পেনফুল বাইট। স্টিং মানে কি? হুল, হুল ফুটিয়ে দেওয়া। আর ওয়াস্প মানে হচ্ছে ভীমরুল বা বোলতা। ড্যাশ বাটার অন ব্রেড। কী হবে? স্প্রেড হবে, স্প্রেড বাটার অন ব্রেড। ড্যাশ অফ বাল্ব গিভস দ্য লাইট। গ্লো অফ বাল্ব গিভস লাইট। গ্লো মানে জল জল করা, চকচক করা। আশা করি তোমরা অ্যাক্টিভিটি 8 করে নিয়েছো। আমি উত্তরগুলো পরপর একবার বলছি, তোমরা শুনে নেবে। 2 থেকে 7 অবধি উত্তর বলবো, কারণ 1 করে দেওয়া আছে। 2 এর উত্তর বিহাইভ, 3 এর উত্তর টেন্ট্যাকলস, 4 এর উত্তর শেল্টার, 5 এর উত্তর স্টিং, 6 এর উত্তর স্প্রেড, 7 এর উত্তর গ্লো। এবারে আমরা আসবো অ্যাক্টিভিটি 9, সিমিলার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, হেল্প বক্স দেওয়া আছে, সেখান থেকে আমাদের উত্তর নিতে হবে। এখানে প্রথম উত্তরটি করে দিয়েছে বিস স্টোর হানি। তারপরে 2তে কী আছে? ড্যাশ ইজ কোল্ড। উত্তর হবে উইন্টার ইজ কোল্ড। 3, ফ্রেশ কর্ন সিডস আর স্টোরড। STORED। বইতে এখানে শুধু RE আছে, ডিটা এখানে পড়েনি, তো স্টোরড হবে। আর স্টোর ওরকম হয় না, দুটো ভার্ব ওরকমভাবে বসে না। দে কন্টিনিউড টু সিং আ সং। ড্যাশে কন্টিনিউড হবে, মানে কি? কন্টিনিউ রাখলো, অব্যাহত রাখলো। মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল। নো এর পরে ড্যাশ আছে, রিপ্লাই করে না, রিপ্লাই হবে উত্তর। দ্য ড্যাশ ইজ সানি। দ্য ওয়েদার ইজ সানি। আবহাওয়াটা আজকের রৌদ্রোজ্জ্বল। সানি মানে কি? যেদিন ভালো রোদ্দুর ওঠে, সান থেকে সানি। হি ড্যাশ হিজ হেড উইথ হেলমেট। হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট। টুডে ইজ মানডে। হয়ে গেল। এইবারে আমরা আসবো অ্যাক্টিভিটি 10-এ। অ্যাক্টিভিটি 10-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে থাকলেও এটা আমাদের করতে হবে মেক সেন্টেন্স। যেরকম দেখো কি আছে, 1 আর 2 করে দিয়েছে। 1-এ স্নো দিয়ে বাক্য রচনা করতে বলেছে, উত্তর করেছে স্নো ইজ হোয়াইট। 2-তে বলেছে সামার, স্কুল ইজ ক্লোজড ডিউরিং। এই 2 থেকে আমরা পড়ব স্কুল ইজ ক্লোজড ডিউরিং। কী হবে? ডিউরিং সামার টাইম। গ্রীষ্মের সময় স্কুল ছুটি থাকে, তাহলে স্কুল ইজ ক্লোজড ডিউরিং বলেই দিয়েছে বইতে, তোমরা শুধু বসিয়ে নেবে সামার টাইম। তারপরে 3 নম্বরে আছে গ্রুপ। উই প্লে কাবাডি ইন ড্যাশ দেওয়া আছে। আওয়ার স্কুল গ্রুপ। আমরা আমাদের স্কুলের গ্রুপে কাবাডি খেলি। ইন আওয়ার স্কুল গ্রাউন্ডও করতে পারো, কোনো অসুবিধা নেই, স্কুলের মাঠে খেলি, একটা করলেই হলো। সিড ড্যাশ গ্রো ফ্রম ড্যাশ। সরি, সিড দিয়ে বাক্য রচনা করতে বলেছে, ড্যাশ গ্রো ফ্রম ড্যাশ। তাহলে উত্তর হবে প্ল্যান্টস গ্রো ফ্রম সিড। প্ল্যান্টস উদ্ভিদরা জন্মায় বীজ থেকে। প্ল্যান্টস মানে গাছপালা, উদ্ভিদ। আর সিড মানে কি? সিড মানে হচ্ছে বীজ। গ্রাস হপার। গ্রাস হপার মানে ফড়িং। ফড়িং দিয়ে বাক্য রচনা করতে বলেছে, গ্রাস হপার হপস অ্যান্ড ডান্সেস অন গ্রাস। ফড়িং কী করে? ঘাসের ওপর লাফায় এবং নাচে। অ্যান্ট পিঁপড়ে দিয়ে করতে বলেছে,
অ্যান্ড দেখলে আমাদের সবার মাথায় কী আসে? পিঁপড়ে কিন্তু একটা থাকে না, পিঁপড়ে অনেকগুলো থাকে এবং তারা লাইন দিয়ে যায়। তাহলে উত্তর এখানে করেছি, বাক্য রচনা এখানে করেছি, অ্যান্ডস মুভ ইন আ রো। রো মানে লাইন দিয়ে যাওয়া। অ্যাক্টিভিটি 11, যে উত্তরগুলো বলবো প্রশ্নের পাশে ছোট্ট করে লিখে রাখবে, বাড়িতে মা বাবা শিক্ষক শিক্ষিকার সাথে প্র্যাকটিস করতে পারো। প্লে কুইজ উইথ ইউর ফ্রেন্ড, তুমি জিজ্ঞাসা করবে, তুমি কাউকে জিজ্ঞাসা করবে, সে উত্তর বলবে, এবং সে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি উত্তর বলবে। হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া, কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়? মসকিউটো। হুইচ ইনসেক্ট মুভস ইন আ রো, এক্ষুনি বললাম, লাইন ধরে হাঁটে, অ্যান্ট। হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট, জোনাকি, গ্লো ওয়ার্ম। হুইচ ইনসেক্ট ক্যান বাইট? ওয়াস্প। হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার? হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কে কামড়াতে পারে, হুল ফোটাতে পারে? উত্তর হবে ওয়াস্প। ওয়াস্প মানে বলতা বা ভীমরুল। হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার, কে ফুলের থেকে ফুলের রসটাকে চুষে বার করে খেতে পারে? উত্তর হবে হানি বি, মৌমাছি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 8 থেকে অ্যাক্টিভিটি 11 হয়ে গেল, পেজ নাম্বার 58, 59 কমপ্লিট হয়ে গেল। আমরা পরের দিন খুব শিগগিরই অ্যাক্টিভিটি 12টা আমরা করে নেব। আর আমাদের মোটামুটি টার্গেট থাকবে স্কুল খোলবার আগে, জানি না আমি কতটা করাতে পারবো, তবু আমি চেষ্টা করছি যতটা সম্ভব এগিয়ে দেওয়া। আমাদের আজকে পেজ নাম্বার তাহলে 59 অবধি কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অ্যাক্টিভিটি 12 নিয়ে পেজ নাম্বার 60-তে। সবাই ভালো করে পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে। হরে কৃষ্ণা।